বিভিন্ন কাজের দাম বাড়ছে। এদের মূর্তির দাম আর এই যে পুতুল মানা, হাতি মানা, ঘোড়া মানা এদের দাম আর বাড়ছে না। দেখেন তো এই ব্যবসা করে আমরা চলো খুব দায় আগে ভালো ছিল, এখন এই মাটির জিনিসের চাহিদা খুব কম, আর কেননার মাল হলো প্লাস্টিকের জিনিস বাইরে এটার সম্মান কমায়। পালপাড়া মাটির জিনিস অনেক তৈরি হতো, বিভিন্ন মেলাতে বিক্রি হতো, সারা বাংলাদেশে এই মেলাটা মাল নিয়ে যাইতো, বিভিন্ন জায়গাতে নৌকাতে নিয়ে যেত। এখন ট্রলার দেখে বেচে গেটা লাভবান হইতে পারে না, কারণ মাটির দাম বাড়ছে, বিভিন্ন কাজের দাম বাড়ছে। এদের মূর্তির দাম আর এই যে পুতুল মানা, হাতি মানা, ঘোড়া মানা এদের দাম আর বাড়ছে না। 5 টাকা 10 টাকা কখনো রয়ে গেছে, বা 200-300 টাকা। এরা যদি কেউ সহযোগিতা করে তো আরও ডেভেলপ হইতে পারতো, কারণ এদেরকে কোনো সহযোগিতা পায় না। তাদেরকে যদি কেউ সরকার যদি সহযোগিতা করে, বা কোনো মানুষ যদি হৃদয়মান মানুষ যদি তাদেরকে সহযোগিতা করতে পারে, যদি করলে তারা ডেভেলপ হইতে পারবে। আমরা ব্যবসা বাণিজ্য মন্দ হয়েছে, এখন মাটির মালটা একবারে চলে না। আর এটা না করে আর করেন কি, আমরা তো আর কোনো ভাব নাই, পেটের অভাবে বছরের সমস্ত মাটির কাজ করতেছি, হাড়ি পাতিল বানাইছি, বেচছি, চলছি। এখন পর্যন্ত হাড়ি পাতিলের চাহিদাটা কমে গেছে গা, খেলনার চাহিদাটা কিছু আছে। মৃৎশিল্প হিসাবে ডিসিক থেকে আমাকে এই উপহার দিয়েছে। আমার দাদাও করতো এই কাজ, বাবাও করতো, আমরা এই কাজের সাথে জড়িত, বংশপরক্রমভাবে এই কাজের সাথে জড়িত। মৃৎশিল্প একটি ঐতিহ্যবাহী শিল্প। এই শিল্প বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। প্রায় 2 থেকে 250 পরিবার এটার উপর নির্ভর করে কর্মসংস্থানের ব্যবস্থা হতো। এই কর্ম প্রায় বিলুপ্তির পথে। সরকার যদি উদ্যোগ নেয়, তাদেরকে যদি বিনা সুদে আর্থিক সুবিধা প্রদান করে, তাহলে এই শিল্পকে বাঁচিয়ে রাখা এবং বাঁচানো অত্যন্ত জরুরি।